দর্শক, সড়ক পথের এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, বাসের যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। বুবলি, আপনি জানেন যে আজ আর একটা দিন পরেই কিন্তু ঈদ উল ফিতরের যে উৎসব, সেই উৎসবের কারণে কিন্তু এখনো পর্যন্ত ঢাকা ছেড়ে যাচ্ছে মানুষ। এবং ঢাকায় আমরা আছি মহাখালী বাস টার্মিনালে। মহাখালী বাস টার্মিনালের চিত্রটা যদি আপনাকে একটু বলি, এখানে কিন্তু ব্যাপক মানুষের চাপ রয়েছে, কারণ মহাসড়কগুলোতে তীব্র যানজটের কারণে মূলত এই চাপটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যার কারণে মহাসড়কগুলো যেহেতু বাস আটকে আছে, যার কারণে বাসগুলো কিন্তু ঢাকা ঢুকতে পারছে না। এবং যার দরুন কিন্তু এই ঢাকার যে যাত্রীগুলো রয়েছেন সেই যাত্রীগুলা কিন্তু মূলত এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে যাত্রীগুলো আছেন তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের বাসের টিকিট পাচ্ছেন না তারা, কারণ বাসের কর্তৃপক্ষরা বলছেন যে তারা কিন্তু যেই নির্ধারিত বাস ছেড়ে আসার কথা সেটি সঠিক সময়ে না আসার কারণেই মূলত এই ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। এবং যানজটের সৃষ্টির কারণে কিন্তু মূলত তারা এই ভোগান্তিতে পড়ছেন। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে এই সংকটের, অর্থাৎ এই বাসের যে বাস যে আসতে পারছেন না তাকে এই সংকটটাকে পুঁজি করে যেন কেউ অনৈতিকভাবে ভাড়া বাড়াতে না পারে, সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাস মালিক কর্তৃপক্ষের কিন্তু একটি অভিযান পরিচালনা করেছে, যেখানে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু যাত্রীদের সাথে কথা বলেছেন। তারা তাদের কাছ থেকে অভিযোগগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। মূলত তারাও যেটি জানিয়েছেন যে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়ার অভিযোগগুলো থাকলেও কিন্তু সরজমিনে গিয়ে কিন্তু তিনি যেটি দেখেছেন যে যাত্রীরা কিন্তু নির্ধারিত ভাড়ায় এখান থেকে, অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন। তবে কয়েকটি বাসে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে, যেগুলোর জন্য আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছে ইতিমধ্যে বিআরটিএ। এবং আপনাকে একটা জিনিস বলে জানাই যে এই উপচে পড়া ভিড়ের একটাই মূলত কারণ, সেটি হচ্ছে মহাসড়কের যে যানজট, সেই যানজটের কারণে কিন্তু টার্মিনালগুলোতে ঠিক সময়ে বাসগুলো পৌঁছাতে না পারায় কিন্তু এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়ছে। পাশাপাশি কিন্তু বাস মালিকরাও বলছেন যে তাদের যেহেতু সঠিক সময়ে বাসগুলো গন্তব্য থেকে ছাড়তে পারছেন না, সেক্ষেত্রেও তারা লোকসানের মুখ দেখবেন কিনা এমনটা তারাও সংশয় জানিয়েছেন আমাদেরকে। এবং সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলে, আইন শৃঙ্খলা টার্মিনাল কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক জোরদার রয়েছে। সাদা পোশাকেও কিন্তু মানুষজনকে আমরা দেখতে পেয়েছি যে নিরাপদে যেন, নির্বিঘ্নে যেন যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই জন্য কিন্তু সার্বিক ব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং প্রতিটি কেন্দ্রে, অর্থাৎ প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ব্যাপক লোক নিয়োগ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা থেকে এই ঢাকা কেন্দ্রিক যেন গাড়িগুলো সঠিক সময়ে গন্তব্যের দিকে ছেড়ে যেতে পারে, সেই জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু টার্মিনাল কর্তৃপক্ষের পাশাপাশি সরকার থেকেও কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং সাদা পয়সাকেও মনিটরিং চলছে। এই ছিল টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য ঘরে ফেরা মানুষের।